আপনার কাছে জানতে চাই যে আপনি তো আপনার বাবার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসি, এখানে আপনি যেটি বললেন যে আপনার এই জীবনের প্রথম আসলেন, কিন্তু আপনার বাবা যখন ছিল তখন আসা হয়নি, এই প্রথম আপনি আসলেন এবং অন্য একটা অনুষ্ঠানে আসার পর সেখান থেকে আপনার পরিচয় পাওয়ার পর আমরাই নিয়ে আসলাম। তো আজকে এই এফডিসিতে আসা কিংবা আপনার বাবার কর্মস্থল আবার একই এমন একটি প্রতিষ্ঠানে এসেছেন যে প্রতিষ্ঠানের বলতে গেলে একদম শুরুর দিকেই তিনি সভাপতি ছিলেন, আপনার অনুভূতি একটু জানতে চাই। আমার অনুভূতি তো আমি উনি যেমন বললো যে উনি যে এই কথাই বলছে আব্বার, আমার আসলে খুবই ভালো লাগছে। মানে মনে হচ্ছে যে মানে আব্বা আছে এখনো, আর মানে হয়তো এখানে বসে আছে কথা বলছে, এভাবেই মনে হচ্ছে পুরো মানে এখানকার পরিবেশটাই এরকম মনে হচ্ছে। আর আমি যখন এখানে ঢুকছিলাম তখন আমি একটু ভয়ে ঢুকছিলাম যে আমি আসলে কখনোই আসিনি, আমি গেটে গিয়ে আমাকে ধরবে নাকি, পাশ লাগবে নাকি, এটা লাগবে নাকি, কিছু একটা তো লাগার কথা। তো সোহাগ ভাই বললো না কিছুই লাগবে না। তো আমি যখন সেমিনারে গেলাম তখন আমার আস্তে আস্তে মনে হলো যে এই জায়গাটা আমারই মনে হচ্ছে, কারণ সবাই আসলে এত আমার আব্বাকে রেসপেক্ট করে, এটা তো মানে এটা অন্যরকম আসলে, মানে একটা মেয়ের কাছে তো আসলে বাপের এই জিনিসটা অন্যরকমই আসলে হওয়ার কথা। মানে আমার খুবই ভালো লাগছে এটা। আচ্ছা আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা তো আগে কখনো আসেননি, কখনো কি ইচ্ছা হয়নি যে আপনার বাবার কর্মস্থল এখানে আসার, বা কেন আসা হয়নি? এটা আমি আসলে বলতে পারবো না, কারণ আব্বা এখানে মানে কিভাবে দেখেছে আমি জানি না। আমাদেরকে সবসময় এফডিসি থেকে একটু দূরে রেখেছে বা চলচ্চিত্র থেকে দূরে রেখেছে। কেন রেখেছে উনার ব্যাপার এটা আসলে। কিন্তু উনি যে সরকারি যে ইয়েটা করতো, আনসার অ্যাডজুটেন্ট ছিলেন, সেখানে আমি প্রায় অনেকই গিয়েছি, কিন্তু উনি এখানে আমি আসতো না, সেটা আমি আসলে বলতে পারবো না। আচ্ছা আপু, এটা হচ্ছে যে আপনার আব্বু এত জনপ্রিয় একজন মানুষ, কিংবদন্তি একজন অভিনেতা, ওনাকে তো সারা দেশের কোটি কোটি মানুষ এখনও ভালোবাসে। উনি মারা যাওয়ার পর বা আপনাদের সম্পর্কে আসলে সাধারণ মানুষ এতটা অবগত না, যেহেতু আপনারা মিডিয়া রিলেটেড না। দর্শকদের কাছে আপনার পরিবারের প্রাপ্তি, চাওয়া পাওয়া এবং আপনার বাবার জন্য আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আসলে যেহেতু এখানে এসে আব্বার কথা বলছি, আমি চাচ্ছি এখানে সবারই, এখানে যারাই কাজ করে বা এখানে যারাই স্টাফ আছে বা সবাই এখানে যেটাই যেই আর কি রিলেটেড, সবাই যেন এইভাবেই থাকে, খুব ভালোভাবেই থাকে, মানে ভালো থাকে। আর এই যে মনে করে কথা বলছেন, এগুলো যেন থাকে সবসময়। আর আমরাও যেন আসি, মানে যোগাযোগটা আসলে ভালো হোক আর খারাপ হোক, আসাটা দরকার আছে মনে হচ্ছে। আর যারা মারা গেছেন অভিনেতা বা এখানে স্টাফ যেই হোক, সবার জন্যই যেন দোয়া করা হয়, আর আমরা তো দোয়া করবোই, এটাই। আপু, একটা বিষয় একটু জানতে চাই, একটু সর্বশেষ আমি একটু বলবো, সেটি হচ্ছে যে এই যে ধরেন অনেকে ধরেন অভিযোগ করে, হ্যাঁ, পরিবারের খোঁজ খবর নেয় না, আপনারা তো আসেনি না, কিন্তু আজকে কিন্তু এই শিল্পী সমিতি বা শিল্পীরাই কিন্তু আপনাকে খুঁজে বের করেছে। তো এই অনুভূতিটা একটু বলেন তো, আপনি কি এটা চিন্তা করছেন যে আসলে এফডিসিতে আসার পরে, যেহেতু আপনার বাবা নাই, যে আপনার পরিচয় পাওয়ার পরে সবাই আপনাকে ধরে সমিতিতে নিয়ে আসবে, এদের আপনার বাবার স্মৃতিচারণ করবে, গল্প বলবে, এটা কি আপনি কখনো কল্পনা করেছেন? এই পর্যন্ত করি নাই। আমি এফডিসিতে করেছি, যেহেতু ওখানে তো মঞ্চে দেখেছি, কিন্তু এখানেরটা অন্যরকম মনে হচ্ছে। হয়তো বা এখানে আব্বার ইয়েটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসছে, এই রুমে আসছে, আপনারা মানে নাই, তারপর ওই রিলেটেড সবাই এখানে, তো এটা তো অন্যরকম আসলে, আমাকে অন্যভাবেই নেওয়া হচ্ছে আরো। ধন্যবাদ।